নমস্কার, আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল। আপনি কি সরকারকে ফাইন দিতে চলেছেন? হঠাৎ কেন ফাইনের কথা বলছি? কারণ বর্তমানে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস সেটি হলো আধার কার্ড। আর সেই আধার কার্ডটিকে আমরা যাতে সঠিকভাবে ব্যবহার করতে পারি, অনলাইন কিংবা অফলাইন সমস্ত কাজে ব্যবহার করতে পারি, তার জন্য আমাদেরকে অনেক আগে থেকেই একটি কাজ করার জন্য বলা হচ্ছে, কিন্তু আমরা এখনও পর্যন্ত সেই কাজটি করছি না। কারণ সেটি বর্তমানে এখন ফ্রিতে করা যাচ্ছে, আর আমরা তো ফ্রিতে কোনো কাজ করতে চাই না। যেমন আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের যখন লিঙ্ক ফ্রিতে হচ্ছিল, আমরা তখন কেউ গুরুত্ব দিইনি, কিন্তু বর্তমানে আমরা সরকারকে 1000 টাকা ফাইন দিয়ে সেই কাজটি করছি। ঠিক একই রকম বর্তমানে আধার কার্ডের যে গুরুত্বপূর্ণ আপডেটটি হলো সেটি হলো আধার কার্ডের ডকুমেন্টস আপলোড। আধার কার্ডের ডকুমেন্টস আপলোডের যে প্রসেস সেটি বর্তমানে এখন ফ্রি। আপনারা যদি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করেন এবং সার্চ বারে এসে সার্চ করেন uidi.gov.in লিখে সার্চ করলেই আপনাদের সামনে আধার কার্ডের যে মেন ওয়েবসাইটটি রয়েছে সেটি ওপেন হয়ে যাবে। এবং পেজটি ওপেন হওয়ার সাথে সাথে সর্বপ্রথমে দেখুন একটি ছবি দেওয়া রয়েছে এবং এখানে দেখুন লেখা রয়েছে ফ্রি অনলাইন ডকুমেন্টস আপলোড এবং তার যে শেষ সময়সীমা 14ই মার্চ 2024। হ্যাঁ, এটি ডিসেম্বর মাসে 14 তারিখ পর্যন্ত ছিল এবং এটি এখন বর্তমানে বাড়িয়ে দেওয়া হয়েছে 14ই মার্চ 2024 করে দেওয়া হয়েছে। আপনাদেরকে খুব গুরুত্ব সহকারে এই ডকুমেন্টস আপলোডের কাজটি করার জন্য বলা হচ্ছে, কিন্তু আপনারা বর্তমানে এখনও অনেকে এমন রয়েছেন এই বিষয়ে জানেন না। অনেক নাগরিক রয়েছেন আপনারা যারা আপনাদের আধার কার্ডটি অনেক দিনের পুরনো, আপনারা আপনাদের স্থান পরিবর্তন করেছেন, এক স্থানে ছিলেন এখন অন্য স্থানে পরিবর্তন হয়েছেন, কিন্তু আপনারা আপনাদের যে আধার কার্ডটি রয়েছে সেটি পুরনো ঠিকানাতেই রয়েছে, আপনারা আধার কার্ডটিকে আপডেট করেননি। সেক্ষেত্রে আপনারা আপনাদের আধার কার্ডটি আপডেট করে এই ডকুমেন্টস আপলোডের যে কাজ সম্পূর্ণ করতে হবে। আর আপনারা যদি এটি না করেন 14ই মার্চের মধ্যে, তাহলে হয়তো আপনাকে 14ই মার্চের পর সরকারকে ফাইন দিয়ে এই কাজটি করতে হতে পারে। আমি কেন বারবার ফাইনের কথা বলছি, কারণ প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটেছিল। সর্বপ্রথমে সেটি ফ্রিতে হচ্ছিল, আপনারা গুরুত্ব দেননি, পরবর্তীকালে সেটি 500 টাকা থেকে শুরু করে এখন বর্তমানে 1000 টাকায় এসে দাঁড়িয়েছে। তাই আপনাদের যাতে পকেটের পয়সা খরচ না হয়, আপনারা বর্তমানে এখন যে কাজটি ফ্রিতে হচ্ছে সেটি আপনারা অতি সত্বর করিয়ে নিন। আপনাদের যে আধার কার্ডটি রয়েছে, আপনাদের আধার কার্ডে আধার কার্ড ছাড়া যে কোনো দুটো ডকুমেন্টস, এখানে দেখুন লেখা রয়েছে টু আপডেট ইট আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস। আপনাদের পরিচয়পত্র হিসাবে আধার কার্ড ছাড়া যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে এবং বর্তমানে আপনি যেখানে বসবাস করছেন তার প্রমাণপত্র হিসাবে আপনাকে অন্য আরেকটি ডকুমেন্টস দিতে হবে। সেটি আপনারা কিভাবে কাজটি সম্পন্ন করবেন তা অলরেডি আমার একটি ভিডিও বানানো রয়েছে। আমি সেই ভিডিওটি এই ভিডিওর লাস্টে আপনারা স্ক্রিনের উপর পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন। আপনারা এখনও পর্যন্ত এই আপডেটের কাজটা করেছেন কি না সেটি কিভাবে চেক করবেন তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং আপনারা যদি এখনও পর্যন্ত এই ডকুমেন্টস আপলোডের কাজটি না করে থাকেন, তাহলে অতি সত্বর আপনারা ডকুমেন্টস আপলোডের কাজটি করে নিন। আপনাদের যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, তাহলেই কিন্তু আপনারা অনলাইন ফ্রি ডকুমেন্টস আপলোডের কাজটি করতে পারবেন। চলুন আপনাদের দেখিয়ে দিই আপনারা আদেও ডকুমেন্টস আপলোডের কাজটি করেছেন কিনা। আপনার আধার কার্ডটিকে আপডেট করতে হবে সেটি আপনি কিভাবে বুঝবেন। আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে uidi.gov.in এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন এবং প্রবেশ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনারা এই অ্যাডটিকে এখান থেকে কেটে দেবেন, কাটার পর সামান্য একটু নিচের দিকে নামবেন এবং গেট আধার যে অপশনটি রয়েছে, এখানে আপনারা 3 নম্বর যে অপশনটি রয়েছে লক্ষ্য করলে দেখতে পারবেন ডাউনলোড আধার। এই ডাউনলোড আধার অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন লেখা রয়েছে লগ ইন। এই লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন। এন্টার আধার, এই ঘরে আপনি আপনার আধার কার্ড নাম্বারটি টাইপ করে দেবেন
এবং এখানে দেখুন একটি ক্যাপচার রয়েছে, সেই ক্যাপচারটি আপনি এখানে ফিল করে দেবেন এবং সেন্ড ওটিপি এই অপশনে ক্লিক করবেন। আপনাদের আমি আগেই বলে দিয়েছি যে যদি আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন, নচেত পারবেন না। সেক্ষেত্রে আপনার যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত না থাকে, আপনি নিকটবর্তী যে কোনো আধার সেন্টারে গিয়ে আপনি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি যোগ করিয়ে নেবেন এবং তারপর আপনি সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি এখানে ফিল করে লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। চলুন আমরা লগ ইন করে আপনাদের দেখিয়ে দিই। দেখুন আমরা এখানে একটি আধার কার্ড লগ ইন করে নিয়েছি এবং লগ ইন করার পর সর্বপ্রথমে দেখুন এখানে অপশনটি রয়েছে ডকুমেন্টস আপলোড। ক্লিক হার টু আপলোড ইয়োর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস। দেখুন এখানে লাল কালি দিয়ে লেখা রয়েছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট। 14ই মার্চ 2024, হ্যাঁ 14ই মার্চ 2024 পর্যন্ত বর্তমানে এই কাজটি আপনারা ফ্রিতে করতে পারবেন। এখানে সরকারকে কোনো রকম আপনাকে পয়সা দিতে হবে না। 14ই মার্চের পর হয়তোবা আপনাকে এই কাজটি করার জন্য কিছু অর্থ আপনার খরচ হতে পারে, তাই আপনি এই ভিডিওটি দেখা মাত্রই আপনার আধার কার্ডে ডকুমেন্টস আপলোডের কাজটি খুব শীঘ্রই করিয়ে নেবেন এবং আপনি আগে ডকুমেন্টস আপলোডের কাজটি করেছেন কি না তা আপনি চেক করতে গেলে আপনি সামান্য একটু নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলেই আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন, দেখুন আমি এই কাজটি করেছি 4/9/2023-এ আমি ডকুমেন্টস আপলোডের কাজটি সম্পূর্ণ করেছি এবং এখানে দেখুন লেখা রয়েছে সার্ভিস নেমের নিচে ডকুমেন্টস আপডেট। আপনারা আপনাদের আধার কার্ডের এই নিচে যে অপশানগুলি রয়েছে এখানে আপনারা যে কোনো কাজ করা থাকলে আপনারা সেখানে দেখতে পারবেন এবং দেখুন এখানে আমি পিভিসি কার্ড অর্ডার করেছিলাম, সেটাও এখানে রয়েছে। তাই আপনারা যদি এখনও পর্যন্ত আধার কার্ডে ডকুমেন্টস আপলোডের কাজটি না করে থাকেন, অতি সত্বর আপনারা আধার কার্ডে ডকুমেন্টস আপলোডের কাজটি করে নিন। সেটি বর্তমানে 14ই মার্চ পর্যন্ত ফ্রি রয়েছে। হয়তোবা 14ই মার্চের পরে আপনাদের ফাইন দিতে হতে পারে, তাই ফাইনের হাত থেকে মুক্তি পেতে আপনারা অতি সত্বর ডকুমেন্টস আপলোডের কাজটি করিয়ে নিন। আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।